দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে অর্চনা শরীর নামে ২৭ বছর বয়সী এক বাংলাদেশি তরুণীকে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার প্রায় ঘণ্টাব্যাপী পতাকা বৈঠক শেষে তাকে হস্তান্তর করা হয়। বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সীমান্ত পাড়ি দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে শরীনকে আটক করা হয়। পরে বিএসএফ এর আহ্বানে পিলার ২৯৯/১ এর কাছে ভারতের অভ্যন্তরে বসুলপুর শেখপাড়া এলাকার পতাকা বৈঠকে সাড়া দেয় বিজিবি। বৈঠকে ভারতে আটক বাংলাদেশি নারী নাগরিক অর্চনা শরীনের জাতীয় পরিচয়পত্র যাচাই বাছাই করে বাংলাদেশি নাগরিক নিশ্চিত হওয়ায় বিএসএফ এর পক্ষ থেকে তাকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে তাকে ফুলবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটক অর্চনা শরীনকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন ঢাকায় গার্মেন্টসে চাকরি করতেন। ফেসবুকের মাধ্যমে তার সঙ্গে ভারতীয় নাগরিক দীপঙ্করের পরিচয় হয়। পরে তাদের মধ্যে ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সময় তাকে বিয়ের আশ্বাস দিলে শরীন ভারতীয় নাগরিক রানার মাধ্যমে গত ১২ ডিসেম্বর শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে এবং দীপঙ্করের বাড়িতে যায়। কিন্তু দীপঙ্করের বাবা মা তার বিয়েতে অস্বীকৃতি জানায় এবং ১৪ ডিসেম্বর পতিরাম থানা পুলিশ শরীনকে আটক করে। সবশেষ তাকে পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠায় বিএসএফ। ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম জাবের বিন জব্বার জানান, অর্চনা শরীনকে গ্রহণের পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফুলবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।